আমি আমার স্বামী অনির্বাণের কাছ থেকে এরকম সোহাগ পাইনি কখনো, হয়তো পাবো না। অনির্বাণ নিজের লাইফ নিয়ে ব্যস্ত, তার এসব করার সময় কোথায়? এসব ভাবতে ভাবতে আমিও আস্তে আস্তে উপভোগ করছি সোহমের আদর। নিঃশ্বাস ভারী হয়ে আসছে। আঁচ কমিয়ে কড়াইটা ঢাকা দিয়ে করে একসাথে ওর মাথায় চেপে ধরলাম। ওর যেন নেশা লেগে গেল। আমি চোখ বন্ধ করে শুধু উপভোগ করছি মুহূর্তগুলো। সাধারণত মেয়েরা সাহসী পুরুষ পছন্দ করে, আমিও ব্যতিক্রমী নয়। আমি খুব তাড়াতাড়ি সরিয়ে নিলাম আমাকে, ঠেলা দিয়ে বললাম, এখন কোনো দুষ্টিমি না, আমি রান্না শেষ করি আগে। রান্না শেষ হলে সব করতে পারবো তো? ধ্যাত, অসভ্য। তবে তুমি তোমার মতো রান্না করো, আমি আমার মতো দুষ্টুমি করি। আমি ঘুরে গিয়ে খুন্তি দিয়ে তরকারি নাড়তে লাগলাম। ও পেছন থেকে দুষ্টুমি করতে শুরু করলো। আমি রান্না করছি মনের বিপক্ষে গিয়ে। বাঙালি মেয়েদের এই জিনিসটা সত্যি অবাক করার মতো। শত সমস্যাতেও এরা কর্তব্য সচেতন, অসামান্য দায়িত্ববোধ এদের। আমিও এর ব্যতিক্রম নয়। সোহম বলল, বৌদি, তোমাকে আরো ভালোবেসে ফেললাম। কেন? কি এমন হলো? এই যে তোমার দায়িত্ববোধ। ধুর পাগল ছেলে, এটা সবাই করে। আমি আর কি এমন দায়িত্ব পালন করি? আমার রান্না শেষ করে কাজ সারতে সারতে আরো মিনিট 15 লাগলো। ও ততক্ষণে আমার পাশে ঘুরঘুর করছে। কাজ সেরে বললাম, অনেক তো হলো, এবার ছাড়ো। ও বলল, এত তাড়াতাড়ি? আমি চোখ বড় বড় করে বললাম, আবার কত চাই? ও বলল, এতক্ষণ তো ট্রেলার ছিল, সিনেমা এখন থেকে শুরু হবে। বলেই ও আমাকে ওখানেই দুহাতে কোলে তুলে নিল। আমার চেহারার ভারীর মধ্যে বেশ ওজন আছে, তবে ওর তুলতে কোনো অসুবিধাই হলো না। আমি দুহাতে ওর গলা জড়িয়ে ধরলাম। ও মুখটা আমার দিকে নামিয়ে আস্তে করে বলল, বেডরুমটা কোন দিকে? আমি চোখ টিপে দুষ্ট হাসি দিয়ে বললাম, শুরুতেই বেডরুম। ও কোনো উত্তর না দিয়ে আমাকে কোলে নিয়ে এগিয়ে চলল। মোটামুটি বাড়ির প্যাটার্নটা জানা আছে ওর, তাই কোন ঘরটা শোয়ার ঘর তা অনুমান করতেও ওর বেশি সময় লাগলো না। ও আমাকে নিয়ে শোয়ার ঘরে ঢুকলো। নর্মাল সিমসাম বেডরুম। খাটের পাশে ছোট টেবিলে অনির্বাণের সাথে আমার বিয়ের একটা ছবি দেখা যাচ্ছে। আমি আগে এতটা ভারী ছিলাম না। ও আমাকে খাটে ফেলে দিল। ও আমাকে বলল, দেখো, যে ঘাটে এতদিন অনির্বাণদা তোমাকে আদর করত, এখন সেই ঘাটে আমি তোমাকে আদর করব। আমি বললাম, শুধু আদর খেয়ে ছাড়া পাবে বলে মনে হচ্ছে না। কেন? তুমি আর কি কিছু করতে চাও না? তাই বলেছি নাকি একবারও? এমন সময় দরজায় টকা শুনতে পেলাম। আমি তাড়াতাড়ি ঠিকঠাক হয়ে দরজা খুলতে গেলাম। ওকে বললাম, তুমি ড্রয়িং রুমে গিয়ে টিভি দেখো। আমি দরজা খুলে দিলাম। দেখলাম পাশের ফ্ল্যাটের টিনা বৌদি এসেছে। বললাম, কি খবর বৌদি, কেমন আছেন? আপনাকে তো দেখাই যায় না, কোথায় থাকেন? টিনা বৌদি বলল, আর বলো না অর্পি, একটা কাজে জয়পুর গিয়েছিলাম। ওখানে আমার মামা মামি থাকে, কয়েকটা দিন থেকে এলাম। বন্ধুরা, গল্পটি শুধুমাত্র রিপোর্টার সাদিয়া চ্যানেলে শুনতে পাবেন। তাই তো বলি, আপনাকে দেখি না কেন। কি ব্যাপার অর্পি, এখানে দাঁড়িয়ে কথা বলবা নাকি ভেতরেও যাই? এই দেখো, আমার খেয়ালই নেই। চলো বৌদি, ভিতরে চলো। এরপর আমরা ড্রয়িং রুমে গিয়ে বসলাম। বৌদির সাথে সোহমের এমনিতেই পরিচয় কিন্তু ততটা ঘনিষ্ঠ না। ওকে দেখেই বলল, কি ব্যাপার সোহম, তুমি এখানে কি করছো? ও কি বলে কে জানে। আমি চট করে বলে ফেললাম, বৌদি, আজ ওকে আমরা ইনভাইট করেছি দুপুরের খাবার খাওয়ার জন্য। তুমি তো জানোই, অনির্বাণ সারাদিন অফিসে থাকে আর তুমিও নেই, একা একা ভালো লাগে না, তাই ওকে ডাকলাম গল্প করার জন্য। বৌদি বলল, ভালোই তো, তাহলে আড্ডা দেই সবাই মিলে। দেখলাম বৌদির কথা শুনে সোমের মুখটা মলিন হয়ে গেল। আজকে তাহলে আর কাজ হবে না, তাই ও মন খারাপ করে বসে রইল। আমি বললাম, ঠিক বলেছ বৌদি, তুমিও আজ আমাদের এখানে খেয়ে যাবে।
বৌদি বলল, না রে, আমি খেতে পারবো না, আমার পেটে সমস্যা। এরপর আমরা গল্প করতে লাগলাম। অনেকক্ষণ ধরে গল্প চলল। এরপর বৌদি চলে গেল। ততক্ষণে দুপুর গড়িয়ে গেছে। আমি সোহমকে বললাম, তুমি যাও, স্নান করে আসো, তারপর একসাথে খাবো। ও উঠে আমাকে জড়িয়ে ধরে কিস করতে লাগলো আর বলল, এই সুযোগ হাতছাড়া করতে চাই না, বলে আমাকে সোফায় ফেলে আমার উপর ঝাঁপিয়ে পড়ল। আমিও আর কিছু বললাম না। প্রায় 30 মিনিট পর আমাদের কাজ শেষ হলো। ওকে খুব ক্লান্ত মনে হচ্ছে, আমিও খুব ক্লান্ত। একটানা এতক্ষণ কখনো করিনি। তাই আমি ওকে বললাম, তাড়াতাড়ি যাও, স্নান করে আসো। আমিও স্নান করে ফ্রেশ হয়ে নিচ্ছি। আর দেরি না করে চলে গেল। আমিও সোজা বাথরুমে চলে গেলাম। আজ আমার অনেক ভালো লাগছে। এভাবে এর আগে কেউ আমাকে আদর করেনি। তাই প্ল্যান করলাম সোমকে হাতছাড়া করব না। যে করেই হোক ওকে আমার পার্মানেন্ট অ্যাসিস্ট্যান্ট বানাতে হবে। এসব ভাবতে ভাবতে কতক্ষণ যে কেটে গেল বলতে পারবো না। হঠাৎ দরজায় শব্দ শুনতে পেলাম। তাই তাড়াতাড়ি স্নান সেরে বের হয়ে আসলাম। জিজ্ঞেস করলাম, কে? ওপার থেকে বলল, আমি সোহম। আমি দরজা খুলে দিলাম। ও আমাকে দেখে একদম অবাক। আমি শুধু একটা তোয়ালে জড়িয়েই আছি। ও দরজায় লক করে আমাকে জড়িয়ে ধরে একটা কিস দিল। আমি সরে গিয়ে বললাম, আর কোনো দুষ্টুমি নয় সোহম, এখন খাবার সময়, তুমি একটু বসো, আমি চেঞ্জ করে আসছি। এরপর আমি আমার রুমে গিয়ে সেজেগুজে এসে খাবার দিলাম, সাথে আমিও খাবার নিলাম। এরপর দুজনে একসাথে খেতে শুরু করলাম। সোহম বলল, টিনা বৌদি মনে হয় আমাদের সন্দেহ করছে। আমি যাবার সময় আমার দিকে তাকিয়ে কেমন করে হাসছিল। আমি বললাম, আর এসব কিছু না, এমনি হয়তো হাসছে, ওসব বাদ দাও। আমি অনেক খুশি, তুমি তো একদম পাকা খেলোয়াড়। আমি তোমার প্রতি ফিদা। তুমি কি চাও বলো, তোমাকে আজ আমি উপহার দেব। ও বলল, আমি শুধু তোমাকে চাই। আমি বললাম, আমি তো তোমার হয়েই গেছি, তোমাকে আমি ভালোবেসে ফেলেছি। তাই আমি ভালোবাসার স্মৃতি হিসেবে তোমাকে একটা উপহার দিতে চাই। ও বলল, উপহার লাগবে না, প্রতিদিন আমাকে আদর করার সুযোগ দিলেই তাতেই হবে। আমি একটা মুচকি হেসে বললাম, পাগল ছেলে। আমি বললাম, আজ অনির্বাণ এলে ওকে বলে আমাদের এখানে তোমার খাবারের পার্মানেন্ট ব্যবস্থা করে দেব। তোমার আপত্তি নেই তো? ও বলল, আপত্তি কেন থাকবে? এখানে খাবারের ব্যবস্থা হলে খাবারের সাথে আমার অনেক কিছুই ফ্রিতে খেতে পারবো। আমি হেসে বললাম, বাহ, মনে মনে এত শয়তানি। এরপর ও সেদিনের মতো চলে গেল। আমি আমার রুমে গিয়ে রেস্ট নিতে লাগলাম।